আজকে তোমাদেরকে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ঘুরে দেখাবো, তার পাশাপাশি এই রেস্টুরেন্টের খাবার প্রাইস সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। আর এই রেস্টুরেন্টটা কোথায়, কি নাম, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইস মনিকা হিসাবে। তো যারা আমার গতকাল ভিডিওটা দেখেছো তারা অনেকেই গেস করতে পারছো যে আমি কোথায় আছি। তো আমার আজকে প্ল্যান ছিল যে আমি বাইরের খাবারগুলো ট্রাই করব, রেস্টুরেন্টে যাব না, কিন্তু এই রেস্টুরেন্টে আমি বাহির থেকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ভাবলাম যে আমি একটু ভিতরে গিয়েও দেখে আসি, তাই ভিতরে চলে গেলাম। দেখো রেস্টুরেন্টটা বাহির থেকে কি সুন্দর লাগছে না, গাছপালা লতা পাতা দিয়ে একদম ঘেরা একটা রেস্টুরেন্ট, যেখানে প্রাকৃতিক একটা ফিল পাবা বাহির থেকে। আর উপরে লাইটিংটাও খুবই সুন্দর লাগতেছে। তো ভিতরে যাওয়ার পর তাদের এই ভিতরে পুরাটা ডেকোরেশনটা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, সবকিছু এত সুন্দরভাবে গোছানো ছিল। নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে এই রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের নাম পার্ক লঞ্চ। তোমরা পার্কে ঢোকার সাথে সাথে তোমরা দেখতে পারবে এই রেস্টুরেন্টটা। এটা বাহিরে প্লাস ভিতরে বসার ব্যবস্থা আছে। বাহিরে তোমরা ফুচকা, তারপর আদার্স এই আইটেমগুলো পাবা, জুস আইটেম পাবা। আর ভিতরে রেস্টুরেন্টে যে খাবারগুলো থাকে ওই আইটেমগুলো পাওয়া যাবে। বাহিরে আর ভিতরে সেম খাবারগুলো পাওয়া যাবে না। ভিতরে রেস্টুরেন্টে যে খাবারগুলো আইটেমগুলো থাকে সেইগুলো, আর বাহিরে যে জুস আইটেম থাকে আর চাপ, লুচি এগুলা পাওয়া যাবে। উপরে বসার ব্যবস্থা আছে, তো তোমরা এখানে উপরে এসে বসতে পারবা। এর সাথে রুফটপও আছে। যদি ডেকোরেশনের কথা বলা হয় রেস্টুরেন্ট, তাহলে আমি বলবো 10/10, কারণ এটা পুরাটাই সিম্পলি খুবই সুন্দরভাবে গোছানো ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আর এখানে যদি কোনো অনুষ্ঠানও করা হয় তাহলে এখানে কিন্তু অনেক মানুষের জায়গা দেওয়া যাবে, কারণ রেস্টুরেন্টটা অনেক বড়, নিচে উপরে বাহিরে মিলে অনেক বড় জায়গায় রেস্টুরেন্টে। এখন খাবার প্রাইস সম্পর্কে তোমাদেরকে বলি। খাবার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, সবগুলো খাবারের প্রাইসটা একটু বেশি ছিল। আর যদি খাবারের মান ভালো হয় তাহলে প্রাইস নিয়ে তো কোনো কম্প্রোমাইজ করা যায় না, কারণ খাবার ভালো হলে তখন প্রাইসটা দেখা এত জরুরি মনে হয় না। কিন্তু তাছাড়াও আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। সো এখন আমরা রুফটপের দিকে চলে যাব, আর রেস্টুরেন্টের পাশেই তারা একটা রুফটপের ব্যবস্থা করে দিয়েছে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে রুফটপও আছে। তো রুফটপে গিয়ে দেখলাম যে রুফটপে হয়তো বা বসা তেমন একটা ব্যবস্থা নেই, বাট বললে হয়তো বা তারা ব্যবস্থা করে দেবে। বাইরে যদি কেউ বসতে চায় রুফটপে, তো ওই ব্যবস্থা করে দেবে। তো রুফটপে ডেকোরেশনটা বেশ ভালো ছিল, এই লাইটিংগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমরা যে খাবারগুলো অর্ডার করতে চাচ্ছিলাম সেগুলো ভিতরে পাওয়া যাবে না, সেগুলো বাইরে পাওয়া যাবে। তাই তারা বলে দিল যে আপনারা এইগুলো বাহিরে পাবেন। এই পার্ক লঞ্চে কিন্তু বাহিরে বসার ব্যবস্থা আছে, সেখানে ফুচকা, চাপ, লুচি, তারপর আদার্স অনেক আইটেমগুলো সেখানে পেয়ে যাবো। তাই আমরা এখান থেকে বাহিরে চলে যাই। বাহিরে আরো বেশি ভালো লাগতেছিল, কারণ গাছের নিচে বসে এরকম বসে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে তোমরা পেয়ে যাবে জুস আইটেম, তারপর ফুচকা, চাপ, লুচি, এই আদার্স আইটেমগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এই পুরো রেস্টুরেন্টের বাহিরে ভিতরে পুরোটাই কিন্তু পার্ক লঞ্চ। বাহিরে জুস আইটেম, তারপর আদার্স এই খাবারগুলো পেয়ে যাবা। আর ভিতরে রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে আমাকে একটু বাহিরে মেনু কার্ডটা দেখাই। এখান থেকে আমি চিকেন চাপটা অর্ডার করেছি, যেটা প্রাইস 240 টাকা। এখানে তোমরা 2টা লুচি পাবা। আর ড্রিঙ্কসের মধ্যে আমি এখানে অর্ডার করে অরিও মিল্কশেক, আর এটা কিটক্যাট মিল্কশেক। 10 মিনিটের মধ্যে আমাদের খাবারও চলে আসছে। আর এই লুচি দুইটা কিন্তু বেশ বড় ছিল। এখন খাবারটা ট্রাই করা পালা। আমার কাছে এখানে একটা টক দিয়েছে, আমার টকটা একদমই ভালো লাগেনি, আমার কাছে এমনিতে খেতে বেশি ভালো লাগছে। চাপটা মোটামুটি বেশ ভালোই ছিল। আর সাথে আমি অরিও মিল্কশেক আর কিটক্যাট মিল্কশেক নিয়েছিলাম, যে দুইটা প্রাইস ছিল 180 টাকা করে মেবি। সো আমার কাছে বেশি ভালো লাগছে কিটক্যাট মিল্কশেকটা অরিও থেকে। তো এরকম গাছের নিচে খেতে কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকে সবুজে ঘেরা। সো তোমরাও চাইলে এখানে এসে খাবারটা ট্রাই করতে পারো। আমার কাছে তো বেশ ভালো লাগছে এই জায়গাটা। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।